ঠিক আছে, আপনি নিউ একটা ট্যাব নেন সৌরভ ভাই। ফাইবার লিখে সার্চ করেন। ঢুকেন। এই গান চলে কারো জায়গা থেকে ভাই, প্লিজ এগুলা একটু খেয়াল করেন। আগের ব্যাচে একজন আইসে কিন্তু আপনাদের স্টুডেন্টের জন্য আমার বকাবকি খাইতে হইতেছে। ভিজিটার্স আইসে দেখে একজন শুয়া রয়েছে, আমি তো খেয়াল করি নাই, দেখি শুয়া রয়েছে। হ্যাঁ সৌরভ ভাই, ওয়েট করেন 1 মিনিট। আপনি জয়েনে ক্লিক করেন, দেখেন উপরে জয়েন লেখা আছে। ভাই আমার একটা মেল পাঠাইছে ফাইবার। এই দাঁড়ান, এই জিমেল থেকে আগে অ্যাকাউন্ট করা আছে সৌরভ ভাই। সৌরভ ভাই ওনার তো মনে হয় কি জন্য সমস্যা ছিল একটু আগে। আপনার যদি এই জিমেল দিয়ে অ্যাকাউন্ট, তাহলে ঠিক আছে করেন। অন্য জিমেল দিয়ে করা ছিল। হ্যাঁ তাহলে করেন। মাইক্রোফোন মিউট রাখেন ভাই, শব্দ হয়, ক্লাস রেকর্ডিং চলে তো। সাজিদ ভাই আমার একটা মেল করছে। ওয়েট, এটা শেষ করে তারপর আপনার টাইমে দেখবানে। আচ্ছা সৌরভ ভাই পাসওয়ার্ডটা একটু খেয়াল রাখবেন, আমি বলছি না পাসওয়ার্ডের কথা একদিন। সেভ করে দেন পাসওয়ার্ড। এই দাঁড়ান, আপনি এখন এইখানে যান কেন? জয়েন হয়েছেন আপনার? ভাই ওইটা না, চলে গেছে তো, পাসওয়ার্ড নাই। আচ্ছা আবার ইমেল দেন। আবার করবো? দেখেন তো মেইলে কোনো মেইল আসছে কিনা। না আসে নাই, ঠিক আছে যান। আসে না? লিখে দিব ভাই নাকি হচ্ছে? একটু সময় দেন, আপনার কথা আমরা বুঝতে পারি না, এটাই হচ্ছে সমস্যা। মানে অনেক নয়েজ আসে আপনার এখান থেকে। ভাই এখন কি কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ এখন বোঝা যাচ্ছে। আবার সমস্যা। আচ্ছা ভাইয়া, সেটা কি আমি লাউড স্পিকারে হচ্ছে কথা বলতেছি, তো আপনার কথাটা যখন আসে তখন হচ্ছে ওই আপনারটাই আবার হচ্ছে ফিডব্যাক হয়ে যায়, যার কারণে হচ্ছে আপনি মাইক্রোফোন অথবা ভাইয়া হেডফোন এইখানে ইউজ কি হচ্ছে? করবেন। জি ভাইয়া, মাইক্রোফোন অথবা হেডফোন ইউজ করবেন। ভাই লকডাউনে কইরা কোনো কিছুই কিনতে পারতেছি না আর কি, একবার হিসাব হয়ে গেছে, কি পাইপ হয়ে গেছে। ইউটিউবে ভিডিও করেন কিভাবে তাহলে? মোবাইল দিয়ে রেকর্ড করি। ভাই আপনার গ্রাফিক্স এর কাজগুলো কোন অ্যাপ দিয়ে করেন? ভাই ওইখানে 3-4টা অ্যাপ মিলে ভিডিওটা রিভিউ করতে হয়। আচ্ছা সৌরভ ভাই কন্টিনিউ হচ্ছে না? ভিডিও পাসওয়ার্ডটা 8টা ক্যারেক্টার, একটা নাম্বার, একটা স্পেশাল ক্যারেক্টার, একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার ব্যবহার করেন।
পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে জয়েনে ক্লিক করেন। এরকম হয় কেন আপনার? বুঝি না। জিমেলে যান। জিমেলে গিয়ে দেখেন একটা মেইল গেছে, ভেরিফাইড করেন। জিমেলে যান আগে। ঠিক আছে, এখন প্রোফাইলে যান। দাঁড়ান, পিকচারটাকে রিনেম করে নেবেন ভাই। প্রোফাইলে আছে বর্তমান, হ্যাঁ ঢুকেন। সৌরভ আছে না? হ্যাঁ, ওইটাকে শর্ট ডিসক্রিপশন করেন। কেটে দেন, যেটা আছে বর্তমান সেটা কেটে দেন। দেন, মনের মতো একটা ভাই কি দেন। লিখবো? প্রফেশনাল? জি ভাই। প্রফেশনাল দিবেন, সবাই তো প্রফেশনাল দিচ্ছে, আপনি একটু ডিফারেন্ট দেন। লেডি পয়েন্ট কি দিব? আচ্ছা, আপনি দেন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার দেন। জি ভাই। হ্যালো। ডিজিটাল মার্কেটার এক্সপার্ট দেন। ডিজিটাল মার্কেটার কি ডিজিটাল এক্সপার্ট? ডিজিটাল মার্কেটার এক্সপার্ট। ডিজিটাল মার্কেট এক্সপার্ট আর কি। এআই। এই অসিত বিশ্বাসের ইয়া দেন তো, ইউটিউব চ্যানেলের লিংক দেন। আচ্ছা ভাই দিতেছি। সৌরভ হোসেন, আপনার ইউটিউব চ্যানেলের লিংকটাও দেন। ঘুরে আসি। আচ্ছা ভাই। আর সবাই সাবস্ক্রাইব করে ভাই দিবেন এদের। অসিত বিশ্বাস করোনা গানটা শুনেন ভাই, করোনা গান আছে একটা। সবাই এদের সাবস্ক্রাইব করে দিবেন এক্ষুনি। স্পেলিং আমি বলতেছি, আপনি যান। ডিজিটাল, DIGITAL, ডিজিটাল মার্কেটার, MARKETER, মার্কেটার এক্সপার্ট। হ্যাঁ ঠিক আছে, আপডেট করে দেন। একটু নিচে আসেন, ডেসক্রিপশনটা লিখে ফেলান। এক্সপার্ট নাম পুলিশ ভাই। আই এক্সপার্ট পারানটা দেখেন। আয় আয় আয়, ওয়েট ওয়েট, এটা ক্যান্সেল করেন, আপডেট করলেন কেন? কনভারসেশনাল হ্যাঁ দিছি ভাই। ঠিক আছে, উপরে যান। আমি ভাবছি আবার নিউ নিউ একটা অ্যাড করছেন। এক্সপার্ট। হ্যাঁ। পিই হবে না? হ্যাঁ, PERT মনে হয়। হুম হুম, ঠিক আছে। দেন এখানে ডিসক্রিপশন লেখেন। ফেসবুক। ডিসক্রিপশন লেখেন নাই তো? জি ভাই। ডেসক্রিপশন তো লেখেন না এখনো। ও আচ্ছা, ডিসক্রিপশন আছে, হ্যাঁ। ডেসক্রিপশন ভাই কি লিখবো?
ডেসক্রিপশন কি লিখবেন? আমি একটা লিখছিলাম এরকম লেখা যায়, হাই আই এম সৌরভ হাসান ফ্রম বাংলাদেশ, আই লাভ টু ডু দিস ওয়ার্ক, দিস ওয়ার্ক ইজ নট মাই ওয়ার্ক, ইটস মাই প্যাশন আর কি। আপনি আপাতত একটা দেন, পরে এরকম চিন্তা ভাবে ভাবনা কিছু করে লেখা আরেকটা যায় কিনা? দিবেন। দেন, আপাতত দেন একটা, একটু সুন্দরভাবে গুছাই এটাই টুছাই কপি দেন। করে দিব এখানে? আর অসিত ভাই, আপনার চ্যানেলের লিংকটা আসে না, কিসের লিংক দিছেন? চ্যানেলের লিংক দেন, অথবা আপনার একটা ভিডিওর লিংক দেন। চ্যানেলের লিংক দিতে পারে না। ভাই এটা কি কপি করে দিব আমার এই লেখাটা? না, আপনি একটু লেখার ট্রাই করেন। কপি পেস্ট কেমন যেন লাগে ব্যাপারটা। লিখতে পারবেন না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি লিখে দিচ্ছি। একটা চ্যানেলের লিংক দিতে পারে না, ইউটিউব স্টুডিওর লিংক দিয়ে দিছে। কার নাম? অথরাইজ অ্যাপে, হ্যাঁ। ভাই টুইটার কি অ্যাড হয়েছে নাকি? হ্যাঁ, অ্যাড হয়েছে। তো কোনো অপশন দেখায় না আর কি। আমরা দেখতে পারবো, আপনি দেখতে পারবেন না, দেখাচ্ছি আপনাকে, সমস্যা নেই। স্কিলসে যান, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ স্কিলসে গেলাম ভাই। দেন প্রথমে ডিজিটাল মার্কেটিং দেন, ইমেল মার্কেটিং দেন, এসইও এক্সপার্ট দেন, ইউটিউব এক্সপার্ট দেন। বাল্ক ইমেল, লিড জেনারেশন। সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা দিয়ে দেন। হুম। ইমেল মার্কেটিং, বাল্ক ইমেল কালেক্টিং, লিড জেনারেশন, ইমেল সিগনেচার। ভাই বাল্ক ইমেল কালেক্টিং দিব? বাল্ক ইমেল দিলেও হয়, সমস্যা নেই। কালেক্টিং, বাল্ক ইমেল একই। এক্সপার্ট করে দেন, কোনোটা তারপর ইয়া ইমেল, দিয়েন না। হ্যাঁ, ইমেল হ্যাঁ মার্কেটিং দেন। ইমেল মার্কেটিং দিব। হ্যাঁ,
তারপর কি দেবো ভাই? আর ভাই ইমেল সিগনেচার দেন, যা যা শিখাইছি দিয়ে দেন। আর আপনি যদি নিজেকে অন্য কোনোভাবে এক্সপার্ট মনে করেন সেগুলোও দেন। ইউটিউব এক্সপার্ট দিয়ে দেন আপনি। থাক, আপাতত থাক, নিচে আসেন, এডুকেশনে আসেন। এডুকেশন। কি ইসের নাম আর কি, আমার ইউনিভার্সিটির নাম দিব ভাইয়া? হ্যাঁ, ইউনিভার্সিটির নাম লেখেন। আটবো তো এখানে? আপনি ইউনিভার্সিটির নাম জানেন না? ইন্টারস্টেট। এইগুলো ভাই তারপর টাইটেল দেন। টাইটেল মেজর কি দেবো? আপনার সাবজেক্ট অথবা ডিপার্টমেন্ট। গ্রাজুয়েশন ইয়ার হচ্ছে 20। কমপ্লিট হয়েছে আপনার? এই যে ইন্টার্নি শুরু হবে আর 1 মাস পরে। মানে করোনার জন্য আটকে আছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অ্যাড করে দেন। সার্টিফিকেশন। হ্যাঁ, দেন ক্লিক করেন, অ্যাড নিউতে ক্লিক করেন। ওইখানে দেন ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। সার্টিফিকেট ওইটা দেন আইসিটি ডিভিশন। 2 নম্বর অপশনটাই দেন বুঝি নাই ভাই। 2 নম্বর অপশনটাই দেন হ্যাঁ, আইসিটি ডিভিশন। আইসিটি। আইসিটি ডিভিশন। হুম। ইয়ার দেন 18, 17 দেন, সরি 17 দেন। হ্যাঁ, অ্যাড করে দেন। এরপর আপনার প্রোফাইলে আবার যান, একবার উপরে ওই কর্নারে যান, আপনার পিকচারের উপরে। এইটাই না, ওই কর্নারে পিকচারের উপরে ডান পাশে যে কর্নার। হ্যাঁ এখানে। হ্যাঁ, আসেন, হ্যাঁ ক্লিক করেন, হ্যাঁ। সেটিং এ ক্লিক করেন, সিকিউরিটিতে ক্লিক করেন, এখান থেকে সিকিউরিটিতে ক্লিক করেন। সিকিউরিটি। নিচে আসেন, ফোন ভেরিফিকেশনে পরে দেখেন লেখা আছে ভেরিফাই নাও। ফোন ভেরিফিকেশন, ভেরিফাই নাও। হ্যাঁ, ক্লিক করেন, ফোন নাম্বারটা ভেরিফাই করে নেন। সৌরভ হোসেন ভাই, ফোনে একটা কোড গেছে, কোডটা দিয়ে দেন।
কন্টিনিউ করেন, বাট আপনাদের টপিক এই টপিকটা সেম না। এদের টপিকটা একটু এদের এখন অ্যাকাউন্ট করা বাকি আছে। দিয়ে দেন, এটা ভুল করেন না। এখানে ওইটা ক্লিক করেন সিকিউরিটি অপশনে, ড্রপ ডাউনে ক্লিক করেন, পাশে একবারে চাইল্ডহুড নেম দেন। চাইল্ডহুড ফ্রেন্ড দিয়েন না, ভুলে যাবেন, বুঝছেন? আচ্ছা চাইল্ডহুড নিকনেম দেন, নিকনেম। হ্যাঁ, ওইটা দেন, এইটা দেন, হুম, ফিনিশ করে দেন। ঠিক আছে। ওকে। আর রিয়াদ ভাই কি মেসেজ আসছে, আসেন তো। আর ভাই এখানে একটু কথা ছিল হ্যাঁ বলেন। আর কি, এই যে ফুল নেমটা কি দিব আর কি? দেন আপনার সার্টিফিকেশন নেম দিয়ে দেন, কোনো সমস্যা নাই। আর কি এখানে যদি হচ্ছে আমি যে নেমটা দিব ওইটা কি হচ্ছে আমার আহ এখানে শো করবে? এই প্রোফাইল, না, এই এখানে যে এরকম এখানে শো শো করে করবে? না, না, এরকম শো করে না। আচ্ছা, তাহলে এখানে যদি আমি এই যে বড় হাতের নাম দিতাম আর কি, দুইটা প্রথম অটোমেটিক্যালি অক্ষর, ছোট হয়ে যেত ভাই। অটোমেটিক্যালি ছোট হয়ে যাবে। আচ্ছা এই ওকে ভাই, দেখবেন, ঠিক এই আছে। দেখেন আমি দেখাই, আমারটা আপনার দিয়েছিলাম আমি। আচ্ছা, আমি অফ আমার, করে দেবো স্ক্রিনশট। হ্যাঁ অফ করে দেন। এই রিয়াদ ভাই, খন্দকার রিয়াদ, হ্যাঁ ভাই। আসেন। আচ্ছা ভাই। আর অফ করতে হয় না, অটোমেটিক্যালি আপনারটা নিয়ে নেয়। যান মেইলে যান। ভাই আমার টিকিট দিছে একটা। কি দিছে? এই যে ফাইবার কাস্টমার সাপোর্ট টিকিট। থ্যাঙ্কস ফর গেটিং এই টিকেটটা মনে রাখেন, ভুলে যান না। ওকে ভাই, স্ক্রিনশট দিয়ে। মেলটা আমারে ফরওয়ার্ড করেন। আম্মু, নিচে আসেন, একটু নিচে ফরওয়ার্ড লেখা আছে, ফরওয়ার্ড করেন। দিলাম ভাই। দেন। রিয়াদ ভাই বাতাস একটু কম কম খান। ভাই স্ক্রিনশট অফ করে দেন রিয়াদ ভাই। আপনারে, আপনার কাজটা ওরা নিয়েছে, ওরা দেখতেছে। হ্যাঁ, এটা পাঠাইছে, ওরা ট্রাই করতেছে।
ভাই, ওরা কি আবার আমার মেল করবে আর কি, তাই তো? অবশ্যই মেইল করবে। আর শারমিন মানে আক্তার এছাড়া কই এখন আমার আপনি? আর কোনো কাজ নেই। আর শারমিন আক্তার এই ক্লাসে আছে না ঘুমাচ্ছে বুঝি না। আর কারো বাকি আছে ইয়া করার জন্য ফাইবার অ্যাকাউন্ট? কারো কি বাকি আছে ফাইবার অ্যাকাউন্ট করা? আমার কথা কি শুনতে পান আপনারা? আমার তো সন্দেহ লাগে। জি ভাই, শোনা যায়, কারণের বাকি নাই। শারমিন আক্তারের বাকি আছে। আর ওই বাকি নেই। একই। এই রিয়াদ ভাইয়ের মাইক ওয়ার্কারের কি খবর? গেছে গেছে। আপনার কি খবর রিয়াদ ভাই? এই সৌরভ হোসেনের মাইক ওয়ার্কারের কি খবর? আমি গিগ দেখাবো, আপনাদের জাহিদুল ভাই নাই। সে একটা ক্লাস সময় চাইছে, বলেন। না হলে তো গিগ দেখাই দিতাম। আমরা একটা ক্লাস স্যাক্রিফাইস করি নাকি? কি বলেন আপনারা? মাহবুব ভাই জি যে ভাই, বললাম ভাই। এরকম করতেছে। করা যায় ভাই। মাইক্রোফোন অন করা ঝামেলা না, জন্য মাথা ঝুলাইলাম। আবিদ ভাই গো, আবিদ ভাই এরকম করে, মানে মুখ দিয়ে ইশারা করে। সাজিদ ভাই, হুম ভাই কালকে আমি কালকের জন্য আসেন, কোনো সমস্যা নাই। তাহলে তো আমরা তো পিছিয়ে গেলাম না, যদি সমস্যা হবে না অন্য ব্যাচে আসবে কালকে। না, শুধুমাত্র আজকে ব্যাচ নাম্বার যারা 3 নাম্বার ব্যাচের স্টুডেন্টদেরই শুধুমাত্র গিগের কাজ করাইছি, অন্য কোনো স্টুডেন্টরা গিগের কাজ করে নাই। আচ্ছা, তাই 2টা থেকে কত নম্বর ব্যাচ চলবে? 2টা থেকে? 2 নাম্বার ব্যাচ। আচ্ছা, তাহলে ভাই 2 নম্বর ব্যাচের সাথে কন্টিনিউ করবো না, বিকালে একটু কাজ করে গেছে, কিন্তু কালকের জন্য। ঠিক আছে। আজকে কি করাবো বলেন? শারমিন আক্তারের অ্যাকাউন্টটা করলে তো হয়ে যেত রে। এর অ্যাকাউন্টটা করা পারলে আমি একটু নিশ্চিন্ত হইতাম যে আমার সব স্টুডেন্টদের অ্যাকাউন্ট রেডি। এখন শুধু গিগ আপলোড করবে, আশা করি কাজও করবে। ইউটিউব প্রমোশন দেখাই নাই আপনাদের? ইউটিউব প্রমোশন দেখাইছি। জি ভাই। একজন বলে জি, একজন না কয় না। ভাই, ওইভাবে কারটা শুনবো। ডিটেলস ওইভাবে ডিটেলস কিছু দেখা নেই, জাস্ট না ভাই। গ্রুপে লিংক শেয়ার করাটা দেখেছে না। ওইটাই তো ইউটিউব প্রমোশন। আগে শেষ। একটা ইউটিউবের ভিডিও প্রমোট করা, একটা ইউটিউবের ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুক গ্রুপ, টুইটারে হ্যাশট্যাগ ট্রেন্ডিং, ইনস্টাগ্রাম, কুয়ারা। টুইটারে হ্যাশট্যাগটা দেখান, বলছিলাম নেক্সট দিন দেখাবেন। টুইটারে হ্যাশট্যাগ ট্রেন্ডিং দেখাইনি। আচ্ছা, আমার অ্যাকাউন্ট কালকে থেকে ওরা ইয়া করবে, কালকে দেখাবো। আমার অ্যাকাউন্ট সাসপেন্ড আছে এখন। ভাই আজকে যেহেতু কোনো কাজ নেই ভাই, আজকে একটা কাজ করতে পারেন ভাই, হচ্ছে যে বিভিন্ন মার্কেট প্লেস আমাদের ঘুরে ঘুরে দেখাতে পারেন ভাই, কোন মার্কেট প্লেসে আমাদের জন্য কাজ আছে, অন্যান্য মার্কেট প্লেস ঘুরে ঘুরে একটু দেখি। আচ্ছা, দেখেন তাইলে। ফাইবার দিয়ে শুরু করি না? এই খন্দকার রিয়াদ ভাই, আপনি আবার ফ্যান অন করছেন?
জিয়াদ ভাই এটা কিন্তু ঠিক না, সবাই কিন্তু গরমে আছে, আপনি ফ্যান লাগাই বাতাস ফ্যান খাবেন, আপনি এটা ফ্যান কিন্তু অফ ঠিক করেন না। রে ভাই। ভাই আমার মাইক তো মিউট করা ভাই, আমার ফ্যান কি ভাই সমস্যা? মাইক মিউট করা তাতে কি হয়েছে, আপনি ফ্যান অন করবেন না। ক্লাস শেষ হবে তারপর আপনি ফ্যান অন করবেন। হ্যাঁ ভাই অফ করে দিছি, সমস্যা নেই। মানসিক ভাবে চিন্তা করেন যে অফ করে দিছি, আর যেহেতু এটা সাউন্ড পাইতেছেন না তো একই ব্যাপারটা। আচ্ছা দেখেন, না ফাইবার দেখেন সবাই, এখন তো মোটামুটি সবারই ফাইবার অ্যাকাউন্ট আছে। এইটা হচ্ছে ফাইবার। ফাইবারে মোটামুটি সব ধরনের কাজ পাওয়া যায়। দেখেন এই যে গ্রাফিক্স ডিজাইনের মধ্যে দেখেন কি কি আছে, লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টি, পানির ভিতর কি আমি দেখেন গ্রাফিক্স ডিজাইনে দেখেন ডিজিটাল মার্কেটিং এর কন্টেন্ট গুলো দেখেন কি কি কন্টেন্ট আছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওই যে যেটাকে ফেসবুক মার্কেটিং বলি। এসইও, এসইও দেখাই আপনাদের অবশ্য। মার্কেটিং স্ট্র্যাটেজি এটাও দেখাই না, এটা দেখানো হবে না। পাবলিক রিলেশন এটাও দেখানো হবে না। কন্টেন্ট মার্কেটিং দেখানো হবে, ভিডিও মার্কেটিং দেখানো হবে, ইমেল মার্কেটিং মোটামুটি দেখাইছি। তারপর কি ওয়েব অ্যানালাইস্ট, ওয়েবসাইট প্রমোশন, ওয়েব ট্রাফিক, এগুলো সেম অবস্থায়, যে ওয়েব ট্রাফিক ওয়েব অ্যানালাইস্ট ওয়েবসাইট প্রমোশনের মধ্যে পড়ে। তারপর মিউজিক প্রমোশন, এই প্রমোশন ইউটিউব ভিডিও প্রমোশন যেরকম মিউজিক প্রমোশন ওরকম। দেখেন আপনার ডিজিটাল মার্কেটিং এর কন্টেন্ট গুলো দেখেন। এবার কি আছে, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, আর্টিকেল অ্যান্ড ব্লগ পোস্ট। আপনাদের আর্টিকেল রিরাইট দেখাইছিলাম, গুগল থেকে আর্টিকেল রিরাইট করা, দেখাইছিলেন ভাই। তাহলে তো দেখাই ফেলাইছি। দেখাইছিলেন ভাই, আজকে আর একটু দেখা দিতে পারেন ভাই। কেন আজকে আবার দেখানো লাগবে কেন? স্মল এসইও টুল দেখাইছেন, আর একটু ওগুলোতে দেখাই দেন করলে ভাই। ওগুলোতে করলে কি হবে না? হ্যাঁ এগুলা দেখো। গ্রামাটিক্যাল ঠিক রাখতে হবে। আসলে মার্কেট প্লেসে কাজ না থাকলে আপনি ঘুরায় ঘুরায় দেখান যায় না, বুঝছেন? ফার্স্ট অফ অল সমস্যা, দুইজনের অ্যাকাউন্ট রেডি ছিল না। দুইজন আমি ভাবছিলাম, তিনজনের অ্যাকাউন্ট, শারমিন আক্তার আর হচ্ছে শারমিন অন্তরা আর হচ্ছে এই যে সৌরভ হোসেন। আমি ভাবছিলাম প্রথম আধা ঘন্টা তিনজনের অ্যাকাউন্ট রেডি করব, তারপরে 1.5 ঘন্টা গিগ আলোচনা করব। কিন্তু গিগ আলোচনা করব, জাহিদুল ভাই নাই, জাহিদুল ভাই একটু বইয়া গেছে। এখন দেখা যাক, আমরা জাহিদুল ভাইকে একদিন সময় দেই। দুইজন আজকে একটু ছুটিতে আছে আপনাদের ক্লাসের, একজনের নানু অসুস্থ অনেক, একজন যেন কি বললো। আচ্ছা আপনারা আমাকে একজন একটা কাজ দেখান। কে দেখাবেন? যে কোনো টাইপের কাজ দেখান। সাজিদ ভাই, ভাই বলেন। আর্টিকেল রিরাইটের ক্ষেত্রে আমরা কি গুগল থেকে ডিরেক্টলি আর্টিকেল দিতে পারবো? পারবেন। আপনি একটা সাইট বলছিলেন agilearticle.com, এখান থেকে দিতে বলছিলেন। আমি এখান থেকে না নিয়ে গুগল থেকে ডিরেক্টলি আর্টিকেল নিয়ে কি করলাম, স্মল এসইও টুলস থেকে এডিট করে নিলাম। আপনার যদি 100% ইউনিক হয় করেন। হ্যাঁ। হ্যালো, বললাম আপনার যদি 100% ইউনিক হয় তাহলে করেন, আর যদি ওইসব ডিরেক্ট আর্টিকেল যদি 100% ইউনিক না হয় তাহলে কিন্তু করা যাবে না। ঠিক আছে। আপনাদের ইমেজ অপটিমাইজেশন দেখাইছি? না, ইমেজ অপটিমাইজেশন দেখানো হয়নি। ইমেজ অপটিমাইজেশন দেখাই নেই? আচ্ছা ঠিক আছে, তাহলে ইমেজ অপটিমাইজেশন দেখাই।
দেখাবো ইমেজ অপটিমাইজেশন। যেটাকে এসইও বলে, পোস্টের এসইও। ভাই আপনার কথা বুঝতে পারতেছে না, আমার এখানে কি শুধু সমস্যা? আমিও বুঝতেছি না মানে ভাই ভাই আমারও এখানে একই প্রবলেম, কথাগুলো কেটে তাহলে কেটে সবার আসছে। একই অবস্থা, বাইরে ওখানে মনে প্রবলেম, এটার খুব সমস্যা। জি ওইখানে এই সমস্যা। ফাইবারে নাকি এটা অন্য কোনো ইয়েতে জানি না, এরকম একটা দেখলাম। আসলে কান্ট্রির সাথে এইসব কোনো কিছু সম্পর্ক নাই, আপনার শুধু সম্পর্ক হবে কাজের কোয়ালিটির উপর। এটাই, আপনি কেমন স্যাটিসফাই দিতে পারতেছেন বা আর কি প্রথম কি কাজটাই পরিমাণ পাওয়া তো কোয়ালিটি দিতে পারতেছেন। ওরকম না, জন্য প্রথম কাজ পাইছিলাম কতদিন পরে, গিগ দেওয়ার কতদিন পরে। ভাই মানে আমি ভার্সিটি ক্লাস করার সময় মনে করেন বারবিকিউ সিন করছিলাম, এরকম অবস্থা, মানে এক সপ্তাহের মধ্যে মনে হয় পাইছিলাম কাজটা। মানে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকতে হয়। তো আবিদ ভাই কই গেছিলেন? নাকি সাথে দিয়া মোবাইল দিয়ে তো অ্যাক্টিভ থাকা যায় না? যায়। হ্যাঁ হ্যাঁ, মোবাইল দিয়ে অ্যাক্টিভ থাকা যায়, অ্যাপস আছে, ফাইবার অ্যাপস আছে। ফাইবারের অফিসিয়াল অ্যাপস আছে প্লে স্টোরে। সারাক্ষণ অনলাইন থাকবো ভাই, কোনো সমস্যা নেই। রাত্রে আবার যতটুকু সময় হয় রাত্রে নাকি বেশি কাজ আসে, মানে রাত্রে বেশি বাইরের কথাবার্তা বলে। না এরকম না। এটা হইতেছে যে দেশের বাইরের সাথে আপনি কাজ করবেন, ওই দেশের যে টাইম জোন যদি আপনার দেশের সাথে মিলে, ধরেন ওই দেশের আমি কানাডার সাথে কানাডার বাইরের সাথে কাজ করছিলাম, ওই দেশের টাইম জোন হইতেছে আমার এখানে 6টা বাজলে ওদের ওখানে সকাল। তার মানে সেই অনুযায়ী আমাকে রাত্রেই মনে করেন বেশিরভাগ সন্ধ্যা থেকে শুরু করে এই 10টা 12টা পর্যন্ত এরকম করে অ্যাক্টিভ থাকতে হয়। এরকম ভাবে যে দেশের যে বারের সাথে কাজ করবেন ওই দেশের টাইম জোনের সাথে মিলাই কাজ করতে হবে। এখন রাতে হইতে পারে, সকালে হইতে পারে, দুপুরে হইতে পারে, এটা ডিপেন্ড করে কান্ট্রির উপর। জি ভাই। এখন আপনি যদি ইন্ডিয়ান কারো কাজ করেন তাহলে তো আধা ঘন্টা 30 মিনিট ডিফারেন্ট। আর শারমিন অন্তরা ইয়া করছেন, অ্যাকাউন্ট করছেন আপনি? রাউটার নষ্ট হয়ে গেছে। এই শারমিন আক্তারা শারমিন অন্তরার জন্য আগাইতে পারতেছে না, বৈশা রয়েছি। আপনারা তো পরে পিছাই যাবেন ভাইয়া। সাজিদ ভাইয়া, আপনারা তো ডাকতে ডাকতে আমরা হরান হয়ে আমারটা গেছি। করবেন না ভাই, একটু সমস্যা হয়েছিল। আপনারে আমরা খুঁজতে খুঁজতে আমার নেটওয়ার্ক চলে গেছে, আমি পরে রিকানেক্ট করলাম। আসেন আপনি স্ক্রিন শেয়ার অন করেন। ফ্রিল্যান্সিং একটা মহৎ পেশা ভাই, সবাই পারে না বুঝছেন, আর চেষ্টা করলে অসম্ভব না ফ্রিল্যান্সিং। যার ভাই ধৈর্য শক্তি অনেক বেশি আছে না, তাই এই এই সেক্টরে অনেক গেইন করতে পারবে। প্রথমে একটু মেইন কথা ধৈর্যের হচ্ছে পরীক্ষা ধৈর্য নিয়ে দিতে কাজ হয় করতে ভাই, হবে। প্রথমে একটু ধৈর্যের পরীক্ষা দিতে হয়, যখন আস্তে আস্তে একটু ভালো হয়ে যাবেন না তখন কোনো সমস্যাই নেই। আপনি $10 অর্ডার নিয়ে $5 দিয়ে আরেকজনের কাজটা দিয়ে দেন, $5 আপনি কোনো কাজ না করে পেয়ে যেতেছেন, কি সমস্যা হয়? বা একটু বড় অর্ডার নিয়ে আপনি আরেকজনের কাজটা করাই নেন। এরকম ভাই আমার হয়েছিল, আমার মূলত প্রজেক্টটা ছিল $30। তা কাজটা আমার মানে কেমন লাগতেছে, আমার কি পিডিএফ থেকে মানে হাতে লেখা পিডিএফ স্ক্যান করে পাঠিয়ে দিছে, বার আমার ওইটা আবার হাতে করতে হবে, এক্সেলে কনভার্ট করতে হবে। তা আমি পিডিএফটা বুঝতেছি না ভালো করে, তা আমি ওই কাজটা ফেসবুকের মাধ্যমে অ্যাড দিলাম কিছু পোস্টে, পরে ফেসবুকের মাধ্যমে আপনার $30 কাজ তো আমি 800 টাকা দিয়ে করাই নিছি একজনের কাছ থেকে, বাংলাদেশি সেলারের কাছ থেকে। আচ্ছা যান ইয়া যান, এরকম ভাবে শারমিন করা আক্তার যায়। যান। ওরে বাপরে ভাই, এটা তো আরেকটা বিশাল ব্যাপার স্যাপার। ভাই এরকমই, আপনি যখন প্রফেশনাল হবেন না ছোটখাটো কাজ ধরবেন না, আপনি বড় অর্ডার নিয়ে করাই নেবেন আরেকজনের, এরকমই, এটাই ফ্রিল্যান্সিং ভাই। আর ভাই আমাদের নিজেদের কমিউনিটিটা যদি স্ট্রং থাকে ওই ক্ষেত্রে তো ভাই আমরা এই বেনিফিটটা নিজেদের মধ্যে পাবো। অবশ্যই নিজেদের মধ্যে পাবেন। একজন নিয়ে আরেকজন দিয়ে দিতেছে। ভাই এই কি স্টাইলের পাসওয়ার্ড দিতে বলতে? একটা আমি বলি, এই দেখেন পাসওয়ার্ডের ডিমোটা আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, একটু দেখেন। নেন দিয়েছি দেখেন,
এরকম স্টাইলের দিতে বলছে। একটা ছোট হাতের, একটা বড় হাতের, একটা স্পেশাল ক্যারেক্টার, একটা নাম্বার। আপনি ঘাস ফড়িং @ফড়িং দিয়ে দেন। আমি আপনাদের সাথে দুষ্টামি মনে হয় বেশি করি, হ্যাঁ? না ভাই ভালো লাগে, নয়তো বোরিং লাগবে পুরো। যদি একবারে মাস্টার না, আমি অন্যান্য ব্যাচে এত যদি কথা একবারে মাস্টার আমি অন্যান্য টিচারের ব্যাচে মতো থাকলে তো এত একবারে কথা বলি না। সব থেকে কম কথা বলি ব্যাচ 2 তে, কথাই বলি না, খুব চুপচাপ। তাহলে তো ভাই ব্যাচ 2 তে ক্লাসই করা যাবে না। ওদের শুধু কাজ আর কাজ দেখাই। আবিদ ভাইয়া, ভাই জয়েন জি দেন, ভাই, পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে জয়েন দেন। ব্যাচগুলো বাছাইয়ের ক্ষেত্রে কি মানে কেমনে সিদ্ধান্ত নিয়েছিলেন যে কারে কোন বেশি ভালাবেন? এটা হচ্ছে সিরিয়াল মতো শিফট অনুযায়ী। যারা সকালে করছেন এদেরকে দিয়েছি ব্যাচ নাম্বার 1, যারা বিকালে বলছে এদেরকে দিয়েছি ব্যাচ নাম্বার 2, যারা 3 দিন করবে এদেরকে দিয়েছি ব্যাচ নাম্বার মানে শনি সোম বুধ, যারা 6 দিন করবে এদেরকে 6 দিনই দিছি, এরকম। আপনাদের কাছে তো ফোন দিয়ে জিজ্ঞেস করা হয়েছিল সকালে করবেন না বিকালে। এই শারমিন আক্তার, কি হইলো আপনার? আমাদের তো ফর্ম ফিল আপ করা যান না ভাই। আপনাদের আর্নিং রিপোর্ট করাই নাই, করাবো। আপনি কি আমি যে ফোনের নেট ল্যাপটপে কানেক্ট করে ঢোকার চেষ্টা করতেছি, শুধু আমার জন্য থেমে আছে, এর জন্য ভাবলাম যে দেখি চেষ্টা করি। শারমিন অন্তর, আপনি কি রেজিস্ট্রেশন করছেন এলএডিপি তে? এইটা কি গুগলেই করব? জি ভাইয়া। এই অবস্থা কেন? আপনি লগ ইনে গেছেন কেন? আচ্ছা লগ ইন করেন, কেবল যে ইমেল আর পাসওয়ার্ডটা দিয়েছেন সেটাতে লগ ইন করেন। আপনি লিখতে পারেন এই নামটা? বলেন তো, হ্যাঁ লেখেন লেখেন। ভাই জিমেল কি পরে চেঞ্জ করা যায়? ইচ্ছা করলে ফাইবারে দেখলাম অপশন আছে, চেঞ্জ করলে কি কোনো সমস্যা হয়? কোনো সমস্যা নাই, সবকিছু চেঞ্জ করা যায়, করবেন। আমি তো মার্কেটিং এর জন্য একটা আলাদা একটা জিমেল খুলবো, কারণ এই বর্তমান জিমেলে প্রচুর নোটিফিকেশন আসে। আচ্ছা সাজিদ ভাই, আমার ফ্রেন্ড জয়েন হতে যাচ্ছে, এখন কি কোনো ব্যাচে জয়েন হতে পারবে? এরকম কোনো ফ্যাসিলিটিস আছে? আপনি চাইলে আপনার ব্যাচে জয়েন করাতে পারবেন, কিন্তু আপনার পিছনের কাজগুলো আপনার দিতে হবে, ব্যাকআপ করতে হবে। তাহলে এটা দিয়েন না, এটা মনে হয় না। কাজগুলো আমি হ্যাঁ কন্টিনিউ করেন তো। আচ্ছা হচ্ছে না, তাহলে আপনি যে এটা কাটেন, জয়েন না হতে চান। আপনি কি করছেন ভাইয়া? হ্যাঁ বলেন শারমিন অন্তরা, হ্যালো। বলেন। নেভার করেন, এটা নেভার করেন। হ্যাঁ বললাম আপুর হয়ে গেলে আমি করব না, ল্যাপটপে কানেক্ট করছি। আচ্ছা ঠিক আছে, এটা কাটেন আর নেভার করেন। ওই জয়েনে ক্লিক করেন, এখানে বাদ দেন। হ্যাঁ আপনার ইমেল দেন, কন্টিনিউ করেন, ইউজার নেম দেন, নাম দিতে নেই যে আমি নাম্বার দিতে নিষেধ করছি না, আপনাদের নাম্বার দিয়েন না ভাই, আপনাদের ভালোর জন্য বলে নাম্বারগুলো দিয়েন না কেউ। শারমিন বিডি দেন, বিডি দেখেন নেই কিনা, নেয় না, নেয় না তো। তাহলে শারমিন আক্তার বিডি দেন। এটাও নেয় না, দেখছি। আপনাদের নামগুলো সব হচ্ছে ফেভারিট নাম তো। কমন। আমার নামটা প্রথমে নিয়ে নিছি। আমার নামটাও সাথে সাথে নিয়ে আনিস। আমারটাও ভাই লাক ভালো, এই নামে ফ্রিল্যান্সার আছে তো, ওর বাবা। তার মানে ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারবে এই হ্যাঁ নামে। হ্যাঁ, ওরা ডিম নামই নেয় না, অনেক কিছু করতে পারবো। কি অবস্থা?
আচ্ছা শারমিন, অন্য কোনো নাম আছে আপনার? সাথে গোপালগঞ্জ লাগাই দিন। না, গোপালগঞ্জ আমার নাম দরকার কি নাই। গোপাল? ঘাসফড়িং দিলে ভাই নিতে কোনো শিওর। কিছুতেই নিচ্ছে না। গাছফড়িং লিখে দেবো, খালি গাছফড়িং গাছফড়িং করতেছেন। আর শারমিন আন্ডার স্কোর দেন। শারমিন আন্ডার স্কোর বিডি দেন, দেখেন নাই কিনা। শারমিন কি দিলেন? আরে আন্ডারের জন্য লিখে দিচ্ছে। আন্ডার স্কোর একটা চিহ্ন আছে, দেখেন ওইটা দেন। আচ্ছা আমি চ্যাট বক্সে দেয়া দিচ্ছি, এখান থেকে নেন। রাব্বি ভাই ফোন দিল কেন? হ্যাঁ এটা নিচে। হ্যাঁ যেটা, এটা নিচে। তাহলে এটা দিয়ে দেন। না ঘাসফড়িং বাসাতে বলে কি দেখেন, আমরা শুধু একলাই বলি। আমার আম্মু। দেন পাসওয়ার্ড দেন। ওই যে একটু আগে যেটা দেখাইছেন ওইভাবে। হ্যাঁ ওইভাবে। আপনি একটা কাজ করেন, এই যেটা ইউজার নেম দিচ্ছেন না সেইটাই রাখেন, ইউজার নেমের এসটা বড় হাতে রাখেন, তারপরে @ অফ দিয়ে আপনার ফেভারিট দুটা ডিজিট দিয়ে দেন। পাসওয়ার্ড বলেও দিলাম, দেন। আবার এস বড় হাতের এস দেন। হ্যাঁ এইচ। আপনার কথা আছে কাইটে কেটে। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, ওয়েট করেন। শুধু আপনি দুইটা জিনিস চেঞ্জ করে নেন। আচ্ছা ঠিক আছে। এইটার পরে দুইটা সংখ্যা অ্যাড করে নেন, আপনার ফেভারিট দুইটা সংখ্যা। কি অ্যাড করবেন এখন আপনার ব্যাপার। আচ্ছা ঠিক আছে করতেছি। পুরোটা দিলাম না, পুরোটা দিলে আবার কেউ দেখিয়ে ফেলবে। দেখা যাক আপনি আনটান করলেন, আপনার সব নিয়ে গেল। পারবে না ভাই আর্ন করলেও নিয়ে গেলেও, কারণ নামের সাথে আবার ব্যাংকের সাথে অনেক সেম থাকতে হবে সবকিছু। কোনো ব্যাপার না ভাই। আবার ভেরিফাই করো। ওই করো সোয়াক, দেখেন 3 নাম্বারটা, প্রথম ইসের 3, লাস্টেরটার 3। হ্যাঁ ভেরিফাইতে এখন ক্লিক করেন। আল্লাহ আল্লাহ করতেছে। হ্যাঁ নিয়ে নিছে, যান আপনার জিমেলে চলে যান, ভেরিফাই করেন। জিমেলে যান, নিউ একটা ট্যাব নিয়ে জিমেলে যান। গুগল মিটে চলে গেছে, দেখতে অবস্থা। যান জিমেলে যান। ঢুকেন। আপনার প্রোফাইলে যান, ওই যে দেখেন এস লেখা আছে, এস লেখার উপর ক্লিক করেন। প্রোফাইলে যান। আমি মাঝে মাঝে চিন্তা করি আমি একটা মার্কেট প্লেস করবো, বুঝছেন, যেখানে বায়াররা কাজের অর্ডার দিবে, সেলাররা যায় শুধু ওইখানে কন্ট্যাক্ট করে নিয়ে আসবে, সেলারদের কষ্ট করতে হবে না। এই নিয়াত করে আমি, বুঝছেন, ওয়েব ডেভেলপমেন্ট কাজ শিখছিলাম, যে আমি এরকম একটা কাজ করব। পরে ভাবি না, যেখানে বায়াররা রিকোয়েস্ট করবে সেলারদের, সেলাররা নিজের ইচ্ছা মতো করে কাজ করে দিয়ে আসবে। কাজ ভালো হলে পেমেন্ট দিবে, না হলে দিবে না। আর আগে আপনার পিকচার চেঞ্জ করেন। আল্লাহ জানে ফর্মাল পিকচার।
এটাই চলবে? সেলফি? আমি কি সেলফি দিতে বলছি? ফর্মাল আর কেউ ফরমাল কি পিকচার তুলে দেন আপনারা, না শুধু নিজে নিজেই তুলেন? না তুলে দেন, আমারটা আমি তুলি। তাহলে দেন। দেন আপনার মনের মতো একটা একটা দেন, ওটাকে রিনেম করে নিতে হয়। এটাও এসইওর একটা ব্যাপার স্যাপার। সেলফি ভাই কোনো একটা। আচ্ছা দেন, আপনি আপাতত একটা দেন, পরে চেঞ্জ করেন। দৌড়বে। ঠিক আছে। যে ইউজার নেমটা দিবেন সেটা দেন। হ্যাঁ, ইন্টার চাপ মারেন। ওই পিকচারটা এখন ধরান, পিকচারটা এখন ধরাই দেন। হ্যাঁ, এখন ওপেন করেন। থাক, সমস্যা নাই। এরপরে যে দেখেন এর নিচে একটা লেখা আছে হোয়াটস ইউর স্টোরি ইন ওয়ান লাইফ, ওইটার পাশে দেখেন একটা এডিট অপশন আছে, এখানে ক্লিক করেন। এডিট তো নাই ভাই। কেন নাই? অবশ্যই কেটে দেন। কেউ ডাকছেন আমাকে? এখন লেখেন ডিজিটাল মার্কেটার লেখেন। কারণ আপনাকে আমি একটা দিয়া এটা দিই, তো সবাই লিখছে। তা আপনি নিজের মতো একটা করে লেখেন। কি লেখছেন একটু বলে ঢলে লেখেন। বেস্ট ফ্রিল্যান্সার না লেখা প্রফেশনাল ফ্রিল্যান্সার লেখেন। ঢোকার আগে যদি প্রফেশনাল ফ্রিল্যান্সার লেখেন, ওই যে আমি দিয়েছি দেখেন চ্যাট বক্সে, এটা নিয়ে আসেন। আপডেট করে দেন। নিচে আসেন, বাকিগুলো এখন একা একা পারবেন? কালকে তো দেখছেন সবারটা করা, দেখছেন না কালকে সবারটা করা? কোনো সমস্যা হইলে আবার আসবেন। এইখানে কি আমি বলছি ক্যান্সেল করেন। ওই যে বেসিকের পাশে দেখেন অপশন আছে, ওইটাই ক্লিক করেন, ওটা কনভারসেশনাল দিয়ে দেন। আপডেট করে দেন। ডেসক্রিপশন দেন, উপরে উঠেন, ডেসক্রিপশন বাদ পড়ছে। এখানে লেখেন আপনার সম্বন্ধে আপাতত দুই একটা লাইন লেখেন। হাই, আমি আখি ফরম বাংলাদেশ। হায়ের এইচটা বড় হাতে দেন। হাই হ্যালো দিলেও তো হয়ে যায়। দেন হ্যালো, হে বা গাইস, যা মন চাই দেন। হ্যাঁ গাইস, গাইস হোয়াটসঅ্যাপ। তোর এত করা লাগবে না। কমার পর একটা স্পেস দেন, স্পেস।
পরে ডেসক্রিপশন চেঞ্জ করে নেওয়া যাবে না? হ্যাঁ ভাইয়া যাবে, কোনো সমস্যা নাই। তো আপাতত এইটুকুই থাক, পরে ঠিক করে নিবেন। হ্যাঁ আপডেট করেন, নিচে আসেন, অ্যাকাউন্টগুলো অ্যাড করে দেন। আশা করি আপনার পারা উচিত, কালকে দেখছেন সবারটা করতে। অন্ধ পথিক। অ্যালাউ দেবো? হ্যাঁ দেন এলাও। টুইটার আছে? টুইটারটা দিয়ে দেন, থাকলে, না হলে থাক, দুইটাই থাক। লগ ইন করা আছে কিনা সেটাতে চিন্তা করেন। তাহলে যে অথরাইজ অ্যাপে ক্লিক করেন। মানি ব্যাগে টাকা ছিল? আছে, নাও। হ্যাঁ, এটাই কি দিব? কোনটা? স্কিল দেন, ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, এগুলা দেন। আমি যা যা শিখাইছি সেগুলো দেন। আমি টাকা নিয়ে যা। হ্যাঁ, যেগুলো সাজেস্ট করছে দিয়ে দেন, পরে চেঞ্জ করে নিন। আপাতত দিয়ে একটা দিয়ে দেন, এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট করে দেন। এরপর নিচে আসেন। অত শব্দ হয় কোন জায়গা থেকে? ফার্স্ট এডটায় কান্ট্রি সিলেক্ট করেন। হ্যাঁ, কান্ট্রি বাংলাদেশ দেন। তারপর আপনার কলেজ অথবা ইউনিভার্সিটি দেন। শুধু শর্ট ফর্ম দিলে হবে না? না, শর্ট ফর্ম সৌরভ ভাইয়ের মতো বলেন যে ভুলে গেছি। না না, আর শর্ট ফর্ম দেন কেন, ফুল দেন। ফুল দিয়ে দেখেন পাই কিনা। শর্ট ফর্ম দিবেন না, ফুল দেন। দেখেন পাই কিনা। না পাইলে লেখেন কষ্ট করে। টাইটেল দেন।
কত নাই বিবিএ কই আছে নাই তাহলে বিএ দিয়ে দেন, নাহলে এমবিএ দিয়ে দেন। এমবিএ দিয়ে দেই মেজর দেন, মেজর। মেজরে কি দেবো সব ভুলে গেছেন। মেজরের সাবজেক্ট অথবা আপনার ডিপার্টমেন্ট দেন। সাবজেক্টের নাম ও হ্যাঁ বানান ভুল করছেন, দেখেন তো। না ঠিক আছে এমএএনএসজি কি এমএএনটি ম্যানেজমেন্ট স্টাডিজ দেন তো। তো আসে কেন ওই যে পাইছে, দেখেন। কি লিখছে যে দেন, অ্যাড করেন, সার্টিফিকেশনে আসেন। সাজেস্ট করছিল রুকনুজ্জামান ভাইয়ের কথা বোঝা যায় নাই। আবার বলেন সার্টিফিকেটে দেন ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, তারপরটা দেন আইসিটি ডিভিশন, ইয়ার দেন 2017 অথবা 18। ইসলাম ভাই নিচে যেটা সাজেস্ট করছিল ওইটা ক্লিক করতে, ওটা হ্যাঁ ইন ডিজিটাল মার্কেটিং 2 নম্বর অপশনে দেন। আইসিটি ডিভিশন হ্যাঁ 2 নম্বর অপশনে। মাহবুব ভাইরে হেল্প করেন তো, ভুলে গেছে, কালকে দেখছ, আজকে সব ভুলে গেছে। ডিপ্লোমা মার্কেটিং হ্যাঁ ডিজিটাল মার্কেটিং তো দিলাম। হ্যালো হ্যালো ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, ইনার আগে ডিপ্লোমা দেন। মাহবুব ভাই কথা বলেন। ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং হবে। জি ভাই আমি বলতেছিলাম এটা তো ইনের আগে ডিপ্লোমা দেন। আইসে মাশাআল্লাহ ছোট দেশ ছোট না বড় দেশ দিছে প্রথমটা শুধু বড় ক্যাপিটাল লেটার ডিপ্লোমা আইসিটি ডিভিশন যেটা বারবার তো দেন ডিভিশন ছোট তো দেন বাকিগুলা ইয়ার দেন বানান বলেছি ইয়ার দেন 17-18 দিন করেন আইসিটি ঠিক আছে এটা কিছু করা লাগবে না 17-18 ফোন নাম্বার ভেরিফিকেশন করেন, উপরে ওঠেন, উপরে ওঠেন। ওই যে এস লেখার উপরে ক্লিক করেন, আর উপরে ওঠেন। ওই যে আপনার ছোট পিকচারের উপর এখন এস লেখা নাই। সেটিং এ ক্লিক করেন, প্রোফাইলে ক্লিক করেন। এই সেটিং এ প্রোফাইলে ক্লিক করতে সেটিং এ একজন প্রোফাইলে কে সেটিং করবে একজন বলেন স্টার্ট সেটিং এ না ভাইয়া
হ্যাঁ সিকিউরিটিতে। হ্যাঁ সিকিউরিটিতে যান, ভুলে গেছেন সব। গেলাম, এরপর ভেরিফাই নাও, তাই না? হুম, জিরো বাদ দিয়ে নাম্বারটা উঠান। উঠতেছে না কেন? জিরো বাদ দিয়ে উঠাইতে হবে, জিরো বাদ দিয়ে উঠান। বাংলাদেশ সিলেক্ট করে জিরো বাদ। জিরো বাদ দিয়ে তো কিছুই ওঠে না। আপনার কিবোর্ডের নাম্বার লক কি অফ করা দেখেন তো। এতক্ষণ তো ঠিক ছিল, এখন আবার কি হলো? ঠিকই তো আছে, নাম্বার উঠান। নাম্বার, ওঠে না তো ওই ভাইয়া। নাম্বার লকে চাপ দেন, আপনার কিবোর্ডে দেখেন নাম লক আছে, ওইখানে চাপ দেন। দিছি, কাজ হচ্ছে না। আচ্ছা না, আপনার নাম্বারটা বলেন, আমরা দেই, আপনি কপি করে নেন। 88 0188 494 494 88 88। 00। হ্যাঁ আপনি ওইটা নেন। হ্যাঁ আসছে, হয় দুটো দিত। পেস্ট করে দেন, কন্ট্রোল ভি চাপেন। হয় না ভাইয়া। কন্ট্রোল ভি চাপলে হয় না, এরকম তো হওয়ার কথা না। হইতেছে না। কপি করছেন, আগে কপি করেন তো এটা এখান থেকে। ওপার, ঠিক তো, তাহলে যান, ওইখানে হওয়া তো উচিত। হয় নাই তো। ল্যাপটপ থেকে দেখেন কিবোর্ডের ইউএসবিটা সরে গেছে নাকি, ওইটা বের করে আবার ঢুকাই দেন ল্যাপটপের হাতে। ল্যাপটপ না তো ডেস্কটপ। কোনো সমস্যা নেই, আপনি কিবোর্ডটা খেয়াল করেন। হ্যাঁ আচ্ছা এটা ক্রস করেন, আবার দেন, ক্রস করেন আপাতত। উপরে দেখেন ক্রসের অপশন আছে, একবার ছোট করে। হ্যাঁ আবার দেন, ভেরিফাই নাও। এখন এখানে পেস্ট করেন তো, দেখেন পেস্ট হয় কিনা। হচ্ছে না ভাইয়া। তাহলে পরে করেন। এটা আপনার কিবোর্ডের কোনো এখন সমস্যা। কি করা যায়? কিবোর্ডটা ভিতরে আছে না, না থাক, ওইটা করার দরকার নাই। তাহলে এছাড়া আর কোনো দরকার নেই। একবার রিলোড করেন। ওইখানে গিয়ে মাউসের রাইট বাটন চাপেন, চাপলাম। এখন পেস্ট করেন। পেস্টে ক্লিক করেন। ওয়েট, ধন্যবাদ। দিস এন্ট্রি ক্যান নট অনলি কন্টেইন নাম্বার। আচ্ছা ওইটা, এই যে একটা ইয়া পড়ে গেছে দেখেন, হাইপেন, মাঝখানে। হাইপেনটা বাদ দিয়ে দেন। ভেরিফাই বাই এসএমএস। কোডটা দিয়ে দেন। সিকিউরিটি আসেনি না। এবার কি হবে? এটা একটা অপশন। চাইল্ডহুড নেম দিয়েছে, এবারে নিজের নাম দিয়ে দেবো না? হ্যাঁ নিজের নাম দেন।
এগুলো আবার দিয়ে আসছে। ভাইয়া কি আছে? ওটা থাক, ওইটা স্টার্ট সেলিং এ দিলে এখন গিগ দিতে হবে, এখন গিগ দেওয়ার দরকার নাই। আপনি আপনার প্রোফাইলে যান, স্ক্রিন শেয়ার অফ করে দেন। ভাইয়া আমি কি অন করবো হ্যাঁ করেন, স্ক্রিন শেয়ার? হ্যাঁ করেন। শব্দ হয় কোন জায়গা থেকে? আর শারমিন আক্তারের মাইক্রোফোনটা মিউট করে দেন। আর আপনার জিমেলে নিজের ছবি দিবেন। জিমেলে কি এর একটা ছবি দিয়ে রাখছেন? যান আপনি ফাইবারে যান, শারমিন অন্তরা। আর আমার হ্যাঁ, নিউ একটা ট্যাব নিয়ে ফাইবারে সার্চ আমার তো করেন। নিজের ছবি দেয়। আপনাকে বলি না, শারমিন আক্তারকে বলছি। লেখেন ফাইবার। FIVERR। fiverr.com লিখতে হবে না, শুধু ফাইবার লেখেন। ফাইবার বানান ভুল হয়েছে, শুধু ফাইবার লেখেন। ডাবল আর এখন ঢুকবে না কিন্তু, ডাবল আর। হ্যাঁ এখন ইন্টার চাপ দেন, ডাবল আর দিয়ে ইন্টার চাপ দেন। ঢুকেন, ওই ফাইবারে ঢুকেন। ইন্টারনেট স্পিড অনেক স্লো। জয়েনে ক্লিক করেন। জয়েন, সাইন ইন না জয়েন। জয়েনে ক্লিক করেন। ইন্টারনেট স্পিড একেবারে স্লো। ভাই কন্টিনিউ গুগল দিয়েন না, ওই জয়েনের ইমেলে একটা ইমেল দেন। দেখেন এন্টার ইউর ইমেল বলছে একবারে প্রথমে, ওটা ইমেলে একটা আপনার ইমেল নাম্বার দেন। এখন কন্টিনিউ করেন। আর তার আগে নিচে ওই যে কুকিজটাকে গট ইট করে দেন। একটা ইউজার নেম দেন। এসটা ছোট হাতের দেন।
এই ইউজার নেম কোনো স্পেস রাখবেন না, কোনো বড় হাতের অক্ষর ব্যবহার করবেন না, কাটেন। উপরের দৌড়টা কাটেন, স্পেস রাখা যাবে না। ভাই মাইক্রো ওয়ার্কার আমার কিছুক্ষণ আগে আবার ব্লক ব্যান করছে। কাটান্টি কাজ করলাম 4.66 আপনাকেও থেকে হচ্ছে 4.992 আসছে। ব্লক। আচ্ছা প্রোফাইলে যান। হ্যাঁ, প্রোফাইলে যাওয়ার আগে আপনার জিমেলে যায় অ্যাকাউন্টটা ভেরিফাইড করে আসেন, জিমেলটা ভেরিফাই করে আসেন। সাজিদ হ্যাঁ ভাই বলেন। ভাই, একজন আপনার দেখলাম কথা মনে হয় আমি শুনতে পাচ্ছি না, মানে প্রপারলি শুনতে পাচ্ছি না। কমপ্লিট করছে মাইক্রো ওয়ার্কারে। আপনার কোন ব্যাচের উনি? উনি হচ্ছে ব্যাচ 1-এর। বললাম যে করে। আর প্রোফাইলে যান শারমিন অন্তরা। হ্যাঁ ভাই, শোনা যায়? মানে একটু কেটে কেটে আসে, বাট বোঝা যাচ্ছে এখন আগের থেকে বেটার। আগে আপনার প্রোফাইল পিকচার দেন। রুকনুজ্জামান ভাই চ্যাট বক্সে দিয়ে দেন যা বলবেন। সাজিদ ভাই, হ্যাঁ ভাই বলেন। ভাইয়া আপনার প্রোফাইল পিকচার দেন, একটা পিকচার দেন। ভাইয়া হ্যাঁ বলেন। পিকচারে যে এটা কিভাবে ডাউনলোড দিব? ক্লিক করেন ওটার উপরে। এটা তো মানে ডাউনলোড করাই আছে। এখন ফটোস 1 এটা তো ডাউনলোড করা আছে, দেখেন কোথায় জানো। একটু পিকচারের ভিতর যান, দেখেন। ওই উপরের অব্রটা একটু সরাই টরাই দেন, তাহলে এখান থেকে বের হইতে পারবেন। আচ্ছা সেভ অ্যাজ করেন, সেভ অ্যাজ করে কপি করে ডেস্কটপে অন্য নেন। একটা ফোল্ডারে ই করে দিন। আচ্ছা আপনি ভাইয়া সেভ অ্যাজ দিব? হ্যাঁ দেন, সেভ অ্যাজ দেন। এটা কোথায় যেন সেভ করা আছে, দেন সেভ অ্যাজ দেন। ভাই আমার একটা মেল দিছে। এখানেই ডেস্কটপে দেন, মেলটা আমার ফরওয়ার্ড করে দেন। ডেস্কটপের ভিতর যান, ডেস্কটপে যান। হ্যাঁ সাজিদ ভাই, ফরওয়ার্ড করতেছি। ভাইয়া এখানে সেভ দিব? ডেস্কটপে সেভ করেন। কোন ফোল্ডারে থাকলো? এইখানে সেভ করলে খুঁজে পাওয়া কষ্ট, যেখানে আপনি খুঁজে ডেস্কটপে পাবেন যান। ওইখানে দেন। আচ্ছা এটাও কাটেন, যান শারমিন অন্তরায় যান। পিকচারের মধ্যে রাখছেন মনে হয়, দেখেন ওই পিকচারে ক্লিক করেন।
এটা রিনেম করেন। ওয়েট ওয়েট ওয়েট, দেয়া দিছেন, আচ্ছা থাক, ও মাই গড, কি গরম। সমস্যা নাই, আপনি দেন। ওই হট ভাই এটা কি কাস্টমাইজ করা লাগতো? কাস্টমাইজ বলতে একটু রিনেম করে দিলে ভালো হয়, এসইওর ক্ষেত্রে ভালো হয়। আয় মাহবুব আলম, আপনি আছেন? থাকবে এরকমই নাকি ঠিক করবে? কই গেছে মাহবুব আলম? ভাই আপনাদের পাঠাইছি। ভাই নোয়াখালী গেছে। উনি নোয়াখালী যায়, ঘুমাই রয়েছে, দেখেন, দেখা ভাইয়া যাচ্ছে। নেক্সট কি করবো? নেক্সট ওই যে নিচের একটা লাইন আছে, হোয়াটস ইউর স্টোরি ইন ওয়ান লাইন। ভাই আমার এখানে বিদ্যুৎ চলে গেছে তো এজন্য, বিদ্যুৎ চলে গেছে এজন্য অন্ধকার লাগতেছে। আবার কালো মানুষ তো এজন্য মনে করেন যে দেখা যায় না আরো। হোয়াটস ইউর স্টোরির পাশে ওটা কেটে দেন, যা আছে কেটে দেন, কেটে দিয়ে আবার লেখেন। ওটা যা আছে কেটে দেন, ওটা তো রয়েই যাবে। হোয়াটস ইওর স্টোরি এটা একটা লাইন লেখা আছে, ওই লাইনটা কাটেন। টোটালটা কেটে দেন, সব কেটে দেন, এখন আপনি আবার নতুন করে লেখেন। হ্যাঁ ঠিক আছে। ওই ইয়াগুলো বড় হাতের দেন, Hello? প্রথম অক্ষরটা বড় হাতের দেন, ডিজিটালের ডি বড় হাতের দেন, মার্কেটারের এম বড় হাতের দেন। হ্যালো? সমস্যা হচ্ছে আপনার এখানে ইন্টারনেট বড় হাতের স্পিড লেখা অনেক যাবে না। স্লো। ভাই দেখছেন? রিয়াদ ভাই লেখাটা ভালো করে পড়ে ওরা যা চেয়েছে তা দিয়ে দেন। আমি ক্লিক করব লিংকের মধ্যে। আগে ভালো করে পড়েন, 3-4 বার পড়েন। আপডেট করবো? হ্যাঁ আপডেট করেন। I proceeded to review the status of the request and additional comments. Follow the link below. হয় লিংকে ঢোকেন। আর ডেসক্রিপশন আপাতত শর্ট একটা লিখে দেন একটু দ্রুত, অথবা পরেও দিতে পারেন ঠান্ডা মাথায়। ইংলিশের বেসিকের পাশে একটা ক্লিক করেন, বেসিকের পাশে একটা এডিটর অপশন আছে, ওইখানে ক্লিক করেন, ওটা কনভার্সেশনাল দিয়ে দেন। নিচে আসেন, এগুলো পরে অ্যাড করে নেন, এগুলো অ্যাড করতে পারবেন। স্কিলসে আমি যা যা শিখাইছি, ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিংটা দিয়ে দেন। সমস্যা নাই, স্পেস দিলে আবার ওই এমটা বড় হাতে দিতে হয়। ক্লিক করেন, ওই নিচে সাজেস্টের উপর ক্লিক করেন। নিচে একটা সাজেস্ট করছে, ক্লিক করেন। এখন এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট করে দেন। এক্সপার্ট করেন। এক্সপার্ট করা হয় না, এক্সপার্ট করেন।
অ্যাড করে দেন, বাকিগুলো পরে অ্যাড করে দেবেন। এডুকেশন আসেন, পরে করে দিব। হ্যাঁ এডুকেশনে আসেন। যখন এডুকেশনটা ইন্টারনেট স্পিড ভালো হয় অ্যাড নিউতে ক্লিক করেন। আপনি দেখছেন না আগেরটা করা কিভাবে করে? প্রথমে কান্ট্রি, তারপর কলেজ নেন, সার্টিফিকেশন। সার্টিফিকেশনে ক্লিক করেন। আচ্ছা ভাই ওটা আমি পরে করে নিব, সমস্যা নাই। এখন আচ্ছা তাহলে এর পরে যেটা করি সেটা করি। তাহলে ফোন ভেরিফিকেশনে যান, আপনি একবার উপরে ওঠেন, স্ক্রল করেন, স্ক্রল আপ করেন, ওই এস লেখার উপর ক্লিক করেন, কোথায় ফোন এস ভেরিফিকেশন? লেখার উপর ক্লিক করেন একবার উপরে। ওইখান থেকে সেটিং এ আসেন, সেটিং সেটিং সেটিং, সেটিং। হ্যাঁ ঢুকেন। সেটিং থেকে সিকিউরিটিতে আসেন। ভাই হ্যাঁ ভাই, ভাই আমার হচ্ছে আমার ফোন নাম্বারের লাস্টের 4টা ডিজিট চাচ্ছে, তো আমি সাবমিট করে দিলাম। দেন সিকিউরিটিতে আসেন, দেখেন বাম পাশে সিকিউরিটির অপশন আছে, একটু উপরে উঠেন, একটু উপরে উঠেন, দেখেন বাম পাশে সিকিউরিটির অপশন আছে নিচে, একবার বাম পাশে দেখেন ছোট ছোট করে লেখা অ্যাকাউন্ট সিকিউরিটি, সিকিউরিটিতে আসেন। ওইখান থেকে ফোন নাম্বারে ভেরিফাইতে যান। ভাই ভাই বলেন। ভাই সাবমিটের পাশে একটা আপনার কি চিহ্ন দেওয়ার জায়গা আছে, ওটার মধ্যে লেখা প্লিজ কনসিডার দিস রিকোয়েস্ট সলভ। দিয়ে দেন। ওই কি দিব? হ্যাঁ দেন। আমি না দিয়ে সাবমিট দিয়ে দিব। ঠিক দিয়ে দেন, না দিলে সাবমিট নিবে কি না বুঝতে পারতেছি না। ভাই পরে করেন রিয়াদ ভাই, আবার বাস খেলে পরে এসেছি কিন্তু ঠিক করতে পারবেন না। আরে কোনো সমস্যা নেই, আপনি দেন তো, ভয় পান নাকি? দেন। আচ্ছা ওইটা ক্লিক করে দাও, প্লিজ কনসিডার দিস রিকোয়েস্ট সলভ, সাবমিট। হ্যাঁ অবশ্যই হ্যাঁ দেন। ঠিক আছে। হ্যাঁ ভেরিফাই, আপনার নাম্বার ঠিক আছে, আমরা কেমনে বুঝবো? ভেরিফাই করেন। হ্যাঁ এখন কি ভেরিফাই বাই এসএমএস? হ্যাঁ ভেরিফাই বাই এসএমএস এ ক্লিক করেন। ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। ভাই আমি আর কি লিভ নিতে যাচ্ছিলাম। হ্যাঁ নেন, আমি আপনাদের অ্যাটেন্ডেন্স দিয়া দিছি অনেক আগেই। আসলে এদের অ্যাকাউন্ট গুলো রেডি না করে এদেরকে গিগ দিলে পরে এটা পিছাই যাবে, বুঝছেন? ওকে দেন। ওইখানে সিকিউরিটি কোশ্চেনে ক্লিক করেন, চাইল্ডহুড নিকনেম দিয়ে আপনার নাম দিয়ে দেন। চার নাম্বার অপশনটা চাইল্ডহুড নিকনেম। ভাই চাইল্ডহুড নিকনেমটা কি কাজে লাগে? ওইটা হচ্ছে আপনার ছোটবেলার ডাক নাম বোঝানো হয়েছে। কোনো কাজ হলো? ওইটা যে কত কাজে লাগে ওই যে রিয়াদ ভাই বুঝতেছে এখন, খন্দকার রিয়াদ ভাই এখন বুঝতেছে, বুঝছেন? ওকে দেন। হ্যাঁ ঠিক আছে, আপনার যখন আপনার আইডি প্রবলেমে পড়বে হ্যাঁ তখন ঠিক আছে। বুঝবেন এটা কি হ্যাঁ কাজে ঠিক লাগে। আছে। এইটা যে কত উপকারী আমি জানি, আমার একটা সমস্যা হয়েছিল বুঝছেন, আমি জানি এটার অবস্থা। হ্যাঁ এখন কি করব? এখন আপনার স্ক্রিন শেয়ারটা আপাতত অফ করে দেন, আপনার অ্যাকাউন্ট কমপ্লিট। সেইটাই তো ভাই জানতে চাইলাম যে এটা দিয়ে কি কাজ হয়। তো কখন মানে আবার ভুলভাল কিছু করলে আবার 10 এর এরকম সমস্যা হয়েছিল, ভুলে গেছিলাম। ও এটা ভুলে গেলে সমস্যা। এই জন্যই তো নাম দিয়ে, আর নিজের নাম তো কখনো ভুলবেন না, সবার নাম ভুলতে পারেন, নিজের নামটা ভোলা এই সম্ভব না। জন্যই তো নিজের নাম দিছি। এই জন্য আমি সবাইকে আমি নিজের নাম কি দিই। সেটি কম করব? হ্যাঁ আসেন। আপনারা চাইলে লিভ করতে পারেন, হ্যাঁ সমস্যা নাই। 6টা 4 বাজে, আপনাদের আজকে আমি আটকাই উটকাই রাখলাম। অ্যাটেন্ডেন্স নেবেন? অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেছে অনেক আগে। ওকে ভাই। আমি যখন রিকানেক্ট করছিলাম তখন অ্যাটেন্ডেন্স দিছি। আমাদের তো দেওয়া আছে। এটা আসলে মনে হয় অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেছিল তাহলে।
আমাদের তো মনে হয় একটু বেশি ক্লাস নেওয়া যায়, কারণ শেষের দিকে তো আপনার তো কোনো কাজ টাজ থাকে না। আমার অনেক কাজ বললাম থাকে ভাই, এই কথা বলেন না যে আমার কাজ নাই। আমার কাজ সম্পর্কে কোনো ধারণা নাই আপনার। না মানে ক্লাস থাকে না সেটা বললাম। ক্লাস আপনার কাজ থাকে না, থাকতে পারে। কিন্তু যে ভাই কত কাজ থাকে রে, ট্রেনার হলে বুঝবেন, যদি কোনোদিন চাকরি বাকরি করেন ট্রেনার ফেনার হন বুঝবেন। আর রিয়াদ ভাই বলেন কি সমস্যা, ওরা আর কিছু দিছেনি? এই যে ভাই এই অবস্থা আছে বর্তমানে। এই অবস্থায় থাকুক, আপডেট হইলে আমারে জানায়েন, স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে দিবেন। আচ্ছা ঠিক আছে ভাই, যাই আসবো না কেন আমি আপনি ওই দিকে জানাই। হ্যাঁ শারমিন অন্তরা দিছি আপনার অ্যাটেন্ডেন্স। ওকে ভাই, এখন তো আর কিছু করার নেই। ভাই আমার একটা কথা ছিল। হ্যাঁ বলেন। আজকে ইমেল সিগনেচারটা করছি, এটা একটু দেখবেন? আপনি আমাকে একটা মেইল করেন, আমি দেখে নিচ্ছি। ঠিক আছে। আমি মেইল অ্যাড্রেস দেয়া দিচ্ছি। আমার মেইল অ্যাড্রেস তো সবার কাছে থাকা উচিত। চ্যাট বক্সে দেয়া দিছি, ওইখান থেকে নিয়ে ইয়া করে দেন, আমাকে একটা মেইল করেন, আমি দেখতে পারবো না। এখন আপনারা চাইলে আমরা কি লিভ লিভ করতে নেবো পারেন। ভাই? হ্যাঁ ভাই।